আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো तमाम পৃথিবীর মানুষ, ইসলাম ধর্ম অন্য ধর্ম যে যেটাই ধর্মাবলম্বী হও না কেন, অন্য কোনো ধর্ম যদি কেউ মানার চেষ্টা করো, কোনো ধর্মকে মানা যাবে না, কবুল করা হবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্মটাকেই কবুল করা হবে, গ্রহণ করা হবে, মেনে নেওয়া যাবে। ইসলাম ধর্মকে কবুল করা হবে, এই কথাটা যিনি বলেছেন আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। তাহলে ইসলাম ধর্মটাকে আল্লাহ তাআলা কি মনোনীত ধর্ম হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। ইসলাম ধর্ম ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। ইসলাম ধর্মটাই হলো মনোনীত ধর্ম। সম্মানিত উপস্থিতি, আজকের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলছেন সেই কথাটা হচ্ছে এই, আমি যে অংশটুকু তেলাওয়াত করেছি এর ভিতরে 3টি বিষয় আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য এই ইসলামকে আমি কবুল করে নিলাম দিন হিসাবে। কি হিসাবে? ইসলামকে আল্লাহ তাআলা দিন হিসাবে কবুল করে নিলেন, মেনে নিলেন। এই হলো আয়াতের কথা। তাহলে 3টি কথার উপরে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা নাজিল হচ্ছে সেই সময় যেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ছিলেন। হিজরির দিক দিয়ে হলো 10ম হিজরি, একটু মনে রাখবেন 10ম হিজরি। আর আপনাদের গোদাগাড়ি এলাকায় বছরে কয়টা মাস হয় একটু কি আপনারা বলবেন, আমাকে সহযোগিতা করবেন? বলেন বলেন। 12 মাস। 12 মাসে হয় কয় বছর? 1 বছর। আরবি চন্দ্র মাস অনুযায়ী 12টি মাসের মধ্যে একটা মাসের নাম হলো জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস। যেই মাসটাতে আমরা সারা বিশ্বের মুসলিম কুরবানি করে থাকি, যেটা আমরা কুরবানির চাঁদ বলি সাধারণত ভাষায়, ঠিক না বেঠিক? তাহলে জিলহজ মাস এটা বুঝতে পারলাম, 10ম হিজরি এটাও বুঝতে পারলাম, কিন্তু কোন সময় কোন তারিখ একটা মাসে বলেন তো কয় দিনে 1 মাস হয়? আমি কি গোরস্থানে কথা বলছি না আপনারা জিন্দা? একটু বলেন, আপনারা জিন্দা না মুর্দা? জিন্দা। একটু কথা বলবেন, আমাকে সহযোগিতা করবেন, তাহলে বুঝতে পারবো যে আমার কথা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা বলেন, 1 মাসে কয় দিন হয়? 30 দিন, মানে 1 থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত। তাহলে তারিখের দিক দিয়ে হলো 9 তারিখ। এখন ওই দিনটা, ওই তারিখটা পড়ছে বারের দিক দিয়ে শুক্রবার। কি বার? শুক্রবার। তাহলে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারলাম। 1 নম্বর কথা হচ্ছে 10ম হিজরি, 2 নম্বর হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের হলো 9 তারিখ, দিনটা ছিল আরাফার দিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে 1.5 লক্ষ সাহাবী নিয়ে, প্রায় 1.5 লক্ষ সাহাবা নিয়ে উপস্থিত সেখানে। ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করেছিলেন। বারটা যেন কি বার? শুক্রবার। শুক্রবার কি বার? শুক্রবার। এখন শুক্রবার বুঝতে পারলাম,
কিন্তু একটি বারের মধ্যে তো 24 ঘন্টার ভিতরে একটা বার হয়, ঠিক কিনা বলেন? এখন কোন সময় নাজিল হলো, সকালে না বিকালে, দুপুরে না রাত্রে, একটু জানার দরকার আছে না নাই? আসর থেকে মাগরিব এর মধ্যখানে আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 10ম হিজরির 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারের দিন আসর থেকে মাগরিবের মধ্যখানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1.5 লক্ষ সাহাবা নিয়ে সেখানে উপস্থিত। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন নবীর উপর, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন নবীর উপর, तमाम পৃথিবীর মানুষকে এই কথাটা জানাইলেন। আমার ভাইরা, আজকে হলো আপনাদের এখানে মাহফিল, আগামী কালকেও মাহফিল মনে হয় আছে নাকি? কথা বলেন। আগামী পরশু দিনে মাহফিলটা হবে নাকি? গতকালকে হয়েছে নাকি? গতকালকে হয় নাই, আগামী কালকেও হবে না, আগামী পরশু দিনেও হবে না। আজকে 12টা থেকে 1টার মধ্যে এই মাহফিলটা সম্পূর্ণ হয়ে যাবে। আল্লাহ না করুক কোনো যদি বালা মুসিবত না আসে, বলেন তো 1টার পরে এই মাহফিলটা বলেন তো পূর্ণ না অসম্পূর্ণ? পুরা হয়ে গেছে না? রাত্রি 1টা হিসাব করছি, 1টার সময় কি এ মাহফিলটা হতে আর কোনো কমতি কিছু থাকে? তার মানে পুরে গেছে নাকি? 1টার পরে তখন আপনারা বলবেন আলহামদুলিল্লাহ মাহফিলটা ভালোভাবে হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে মাহফিলের যত আয়োজন বেশ কিছুদিন থেকে হচ্ছে, এতদিন থেকে আয়োজন যেটা করা হয়েছিল এ মাহফিলটা 1টার পরে কি সম্পূর্ণ হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিলেন শোনো শোনো, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তার মানে হলো দিনের ব্যাপারে আর কিছু কমা কমতি আছে নাকি? দিনের ব্যাপারে কিছু কমা কমতি নাই। এখন দিনটা কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, অন্যান্য ধর্মাবলম্বী যেই ধর্মের লোক হোক না কেন, অন্য কোনো ধর্ম আর মুসলমান ধর্ম, এই ধর্মের মধ্যে পার্থক্য আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে না নাই? এই কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 85 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আওয়াজ দিয়ে বলতে হবে কথাটা, যিনি বলেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? 2024 সালে এবছরে এত নরমাল কথা চলবে না, আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো तमाम পৃথিবীর মানুষ, ইসলাম ধর্ম অন্য ধর্ম যেটাই ধর্মাবলম্বী হও না কেন, অন্য কোনো ধর্ম যদি কেউ মানার চেষ্টা করো, কোনো ধর্মকে মানা যাবে না, কবুল করা হবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্মটাকেই কবুল করা হবে, গ্রহণ করা হবে, মেনে নেওয়া যাবে। ইসলাম ধর্মকে কবুল করা হবে, এই কথাটা যিনি বলেছেন আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? তাহলে ইসলাম ধর্মটাকে আল্লাহ তাআলা কি মনোনীত ধর্ম হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। ইসলাম ধর্ম ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহু আকবার। ইসলাম ধর্মটাই হলো মনোনীত ধর্ম। সম্মানিত গোদাগাড়িবাসী, আমরা যারা এখানে আছি ইসলাম ধর্মের ভিতরের না অন্য কোন ধর্মের মানুষ, আমরা সবাই ইসলাম ধর্মের ভিতরে না। এজন্য শুকরিয়া আদায় করব কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলাম ধর্মের ভিতরে জন্ম না দিয়ে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ এসব ধর্মের ভিতরেও জন্ম দিতে পারতেন কি পারতেন না? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই ইসলাম ধর্মের ভিতরে রেখেছেন, এই ধর্মে জন্ম দিয়েছেন। এজন্য একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোন ধর্ম? কোন ধর্ম? ইসলাম ধর্ম। তাহলে যেই কথাটা বলছিলাম, আয়াতটা নাজিল হয়েছিল বারটা কোন বার মনে আছে আপনাদের? আমার ভাইয়েরা, আর একটু পিছনের দিকে চলে যাই। এই শুক্রবারটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন। এই শুক্রবার জুমার দিনের ব্যাপারে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো রে, এই শুক্রবার দিনটা হযরতে আদম আলাইহিস সালাম ও গোদাগাড়িবাসী আদম আলাইহিস সালাম কে আপনারা জানেন কি জানেন না? কে বলেন তো? আদি পিতা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটু আপনারা আমাকে সহযোগিতা করবে, ভালো লাগবে, তাহলে আমি বুঝতে পারবো আমার ভাষা বা আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তাহলে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠালেন, জন্ম দিলেন যিনি। যেদিন জন্ম দিয়েছেন ওই বারটাও ছিল শুক্রবার, জুমার দিন। আলহামদুলিল্লাহ বলেন। কোন বার? কোন বার? আমাদের পিতার জন্ম হলো শুক্রবার। এখান থেকে শেষ নয়, হযরত আদম আলাইহিস সালামের আমলিয়াতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন, রাজি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। আচ্ছা বলেন তো, খুশি হলে তার জন্য বোনাস বলেন আছে না নাই? নাই নাই নাই। বেতন দেওয়ার কথা ছিল, চাকরি ধরেন একটা বেতন দেওয়ার কথা ছিল 20,000, কিন্তু জনগণ যদি ওই ব্যক্তির উপর খুশি হয়ে যায় 25,000 টাকা খুশিতে এমনি বাড়িয়ে দিবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপর এত খুশি হয়েছেন, খুশি হওয়ার জন্য আদম আলাইহিস সালামকে বললেন, ওয়া ইদ কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, কিছুক্ষণ আপনারা একটু কান খুলে শুনেন, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম, তোমার উপর আমি খুশি হয়েছি, রাজি হয়ে গেছি রে। তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতের ভিতরে যাও, যেখানে ইচ্ছা সেখানেই তুমি যাও, যাহা ইচ্ছা সে তাহাই তুমি খাও, যা ইচ্ছা তাই খাবা, যেখানে ইচ্ছা সেখানেই যাবা। এই কথাটা খুশি হয়ে বের হয় না অসন্তুষ্ট হয়ে? কথা বলেন। খুশি হয়েছেন তাই তো, নাকি? খুশি হয়েছে এজন্য বলছে জান্নাতের ভিতরে যাও, কোনো জায়গাতে তোমার বাধা নেই, আর যেটা ইচ্ছা সেটাই খাও, যেখানে ইচ্ছা সেখানেই যাও। কিন্তু আমার শর্ত হলো একটা। জোরে বলেন কয়টা? একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা, নাকি? তাহলে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন একটা। আমার পুরা জান্নাতের ভিতরে
যেখানে ইচ্ছা সেখানেই যাবা, যাহা ইচ্ছা তাহাই খাবা, কিন্তু আমার এই জান্নাতের ভিতরে বসবাস করতে হলে, জান্নাতি খাবার খেতে হলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শর্ত মানতে হবে। কয়টা? কথা বলেন। বাড়িতে আপনার নতুন বউ এসেছে, বউয়ের বয়স হলো 25 বছর। এই 25 বছর মায়ের বাড়িতে মেয়েটা থেকেছে, সকালে উঠেছে, বাড়ির কুটা এখানকার কুটা ওখানে করে নাই। কিন্তু আমার ভাইরা, যদি ওই বউটা আপনার বাড়িতে এসে সকাল 8টা পর্যন্ত ঘুমায়, আপনি একটু আওয়াজ দিয়ে বলেন তা মেনে নেবেন নাকি? মানবেন? মানবেন না। ওই যে 3 বার কবুল কথাটা বলেছে না, বলেনি? ওই কবুলিয়াতের ভিতরে ঢুকে গেছে। বৌমা, ফজরের সালাত আদায় করবা, একটু কোরআন তিলাওয়াত করবা, ঝাড়ুটা নিয়ে গোটা বাড়িটা পরিষ্কার করবা, ঝাড়ু দিবা, এরপরে থালা বাসন সব তুমি পরিষ্কার করবা। একটু আমার জন্য একটা কাজ করবা বৌমা, আমাকে একটু কিছু বিস্কুট বা কিছু খাবার দিবা, আমার জন্য একটা চা বানিয়ে দিবা, সকালে নাস্তা বানাইবা। এই যে বলেন, এই কথাটা বলা হয় কি হয় না? কথা বলেন। তার মানে কি, যা বাড়ির কাজ আছে সব কাজ ওখানে বৌমার ওপর চেপে যায়। আমার ভাইয়েরা, 1 দিন হয়, 2 দিন হয়, 3 দিন হয়, যদি পর ওই বউটা সকাল 9টা পর্যন্ত ঘুমায়, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা শোনো, বাবাকে ডাক দিয়ে, আচ্ছা বলেন তো শ্বশুরের কি বলে, মেয়ের বাবাটা ওই বউয়ের শ্বশুরের কে হয় আপনাদের এলাকায়? বিহাই। আচ্ছা, তাহলে বিহাইকে ডাক দিয়ে বলে, বিহাই শুনুন, আপনার মেয়ে বাড়িতে কি অবস্থায় ছিল সেটা আমার দেখার বিষয় নাই, কিন্তু আমার বাড়িতে আমার বউ হিসাবে থাকতে হলে আমার বাড়ির সংসারের যা কাজ তা মানতে হবে। ঠিক কিনা বলে? তাহলে আমার বাড়ির যা কাজ আছে তোমাকে সব কি করতে হবে? করতে হবে। তোমার বাবার বাড়িতে তুমি যেভাবে পেরেছো সেভাবেই থেকেছো, শর্ত হলো যে আমার বউ হয়ে থাকলে পারে আমার কাজ করা লাগবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বউয়ের উপর যেমন শর্ত পড়ে যায়, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, শোনো, হ্যাঁ একটু কথা শুনেন, একটু পিছনের দিকে যায়, বারবার যদি এরকম কথা অমান্য করা হয়, এক পর্যায়ে বৌমা তালাক দিতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বলছেন না, আমার কথা মানে না, আমার পরিবারের কথা বুঝে না, সে তো আমি হয় বউকে আলাদা করে দেব, আর নাহলে এক পর্যায়ে কি তালাক পর্যন্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? কেন কেন কেন? শর্ত হলো যে আমার কথা শুনে না। আমার ভাইয়েরা, আল্লাহর কথা যদি আপনি না শুনেন, আমি যদি না শুনে, আল্লাহ তালাক দিয়ে এখন জাহান্নামে দিবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলল, আদম, আমি বলে দিলাম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা সেখানেই যাও, যাহা ইচ্ছা তাহাই খাও। শর্ত ফুল বলেন তো শর্ত ছিল কয়টা? একটা শর্ত হলো, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্বনবীর উম্মতেরা, একটু কান খুলে শুনেন, মনোযোগ সহকারে শুনেন। এবার আল্লাহ তাআলা বললেন, আদম রে, ওই যে গাছটা দেখছো, এই গাছের নিকটবর্তী হয়ো না। গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের নিকটবর্তী হয়ো না। ও গোদাগাড়িবাসী, এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আদম আলাইহিস সালামকে বলে দিয়েছেন, তার মানে মনে হয় আদম আলাইহিস সালাম ফল খাইয়েছেন না খাননি? বলেন বলেন বলেন, ফল খাননি? ফল খেয়েছেন। তাহলে হুকুম মানলেন না মানলেন না? হুকুমটাকে মানা হলো না অমান্য করা হলো? হুকুম যখনই অমান্য করল, হুকুম অমান্য করলে আল্লাহ ওই ব্যক্তির উপর মনে হয় খুশি হবেন না বেজার হবেন? কম না বেশি? আপনারা সব বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এবার আদমকে বলল, আদম তোমাকে আমি নিষেধ করলাম গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকটবর্তী হয় না, আর শয়তানের চক্রান্তে পড়ে তুমি ফলটা খেয়ে ফেলেছো, আমার হুকুম মানো নাই, হুকুমটা অমান্য করেছো। আদম তুমি এখন জান্নাত থেকে বের হয়ে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা ঘটনা, আমি মূল কথাটার জন্য একটু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভাইরা আমার। যেদিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছিল ওই দিনটাও ছিল শুক্রবার। এই কথাটা বোঝানোর জন্য আমি ওই জায়গাতে গেছিলাম। তাহলে যেদিন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, ওই পৃথিবীতে পাঠিয়েছেন, দিনটা কি বার ছিল? শুক্রবার। নাম্বার 2, আল্লাহ আদম আলাইহিস সালাম এর আমলিয়াতে খুশি হয়ে আল্লাহ জান্নাতে যেদিন দিয়েছিল বারটা কি বার? শুক্রবার। এখন অসন্তুষ্ট হয়ে জান্নাত থেকে বের করে দিলেন, এই দিনটা কি বার? আল্লাহ রাব্বুল আলামিন এরপর আদম আলাইহিস সালামকে বললেন, আদম শোনো, তুমি জান্নাত থেকে বের হও, তোমাকে আমল করতে বলা হবে, আমল করবা ওই দুনিয়াতে গিয়ে। যদি তোমার আমল আমি আবার খুশি হই তাহলে পারে আমি ওয়াদা দিলাম আবার জান্নাত দেব তোমাকে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এই কথা বলে আদম আলাইহিস সালামকে একটা দোয়া শিক্ষা দিলেন। তখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম একটাই দোয়া পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছেন, বারবার দোয়া পড়েছেন, আরো অনেক কিছু আমল করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আদম আলাইহিস সালামের উপর খুশি হয়েছেন। খুশি হয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেদিন তওবা করলেন, তওবা ইস্তিগফার পড়লেন, তওবাটা ছিল কেমন? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আওয়াজ দিয়ে বলতে হবে কথাটা কার? তাহলে তওবাটা এমন ভাবে করেছেন আদম আলাইহিস সালাম, এই তওবাটাতে আল্লাহ তাআলা কি হয়েছেন? খুশি হয়েছেন। খুশি হয়ে তওবাটা কবুল করলেন, তাকে জীবনের গুনাহ সব মাফ করে দিলেন। এই যে দোয়াটা যেদিন আল্লাহ কবুল করছেন ওই দিনটাও ছিল শুক্রবার। কি বার? আপনারা কি বুঝতে পারছেন আমার ভাইয়েরা? এরপরে এখান থেকে শেষ নাই। আদম আলাইহিস সালামের এই জীবনী বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না, আপনাদের ধৈর্যের বাঁধ কাটাইতে চাই না। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম এবার জান্নাতে গেলেন, এই দুনিয়া থেকে ত্যাগ করে। তার মানে আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। যেদিন মারা যাচ্ছেন সেই দিনটাও ছিল শুক্রবার। সুবহানাল্লাহ কি একবার বলবেন না? তাহলে এর জন্ম থেকে মরা পর্যন্ত জীবনের যতগুলা বড় বড় ঘটনা ছিল সব কি বারে ছিল? আজকের তিলাওয়াতকৃত আয়াত নাজিল হয়েছে কি বার? শুক্রবার। আমার ভাইয়েরা, একটু শুক্রবার সম্পর্কে একটু কথা বলবো। এই শুক্রবার জুমার দিন আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শুনো শুনো, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা, মানুষ আছে, অনেকগুলো কীটপতঙ্গ আছে, জীবজন্তু আছে, একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? যত জীবজন্তু আছে এই দুনিয়াটা আবার যেদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, তার মানে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। ফু দিবেন কি দিবেন না? যেদিন সিংহায় ফু দিবেন ওই দিনটাও হলো আবার শুক্রবার। দিনটা কি বার? শুক্রবার। ইসরাফিল আলাইহিস সালাম দুইটা ফু দিবেন। এক ফু দেওয়ার পরে
এই পৃথিবীর যত যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই দিনটা ছিল শুক্রবার। আবার দ্বিতীয়বারের ফুয়ের কথা বিশ্বনবী বলছেন, শোনো শোনো, আল্লাহর নবী এখানে 40 শব্দটা ব্যবহার করেছেন। সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, ও নবী, বিশ্বনবী, আমি বুঝতে পারলাম 40-40-এর ভিতরে 40 দিন না 40 মাস, 40 দিন নাকি? আল্লাহর নবী চুপ থেকে গেলেন, চুপ থাকলেন, কোনো কথা বললেন না। আবার বলছেন, ওগো নবীজি, তাহলে কি 40 মাস পর্যন্ত মানুষের আবার সবাই কিছু মারা থাকবে, ধ্বংস হয়ে থাকবে? আল্লাহর নবী চুপ থাকলেন। 40 বছর কি কতদিন থাকবে? একটাই কথা, নবী চুপ করে বসে আছেন। চুপ করে থাকার কারণ হলো একটাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা কিরদেগার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও तमाम পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন নাই, কোনোদিন বলেন নাই, বলবেও না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে কোনো ওহী, কোনো ইশারা, ইঙ্গিত না যাই। বলেন না সুবহানাল্লাহ। 40 বলে আল্লাহ নবী চুপ করে আছেন। কেন? ওহী আসেও না, নবী বলছেন না। কিন্তু আজকের ইমামের কাছে যদি একটা মাসআলা জিজ্ঞাসা করা হয়, তাহলে পরে 1 নাম্বার একটা জিনিস চিন্তা করে, আজকের এই মাসআলা যদি আমি না দিতে পারি, যদি ভুল হয়ে যায়, তাহলে পরে বলবে গোদাগাড়িতে এত বড় একজন ইমাম, এত বড় একজন আলেম, এত বড় একজন শায়েখ, এ প্রশ্নটার উত্তরটাই দিতে পারলো না। উত্তর মিলুক আর না মিলুক, ইস্পার নাহি উস্পার, একটা বলেই ছাড়বে বুঝ দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? কিন্তু নাবি কি বললেন? নাবি কি বললেন? বলেন নাই। কেন বলছেন না? ওহি আসে না তাই, ইশারা ইঙ্গিত আসে না তাই। আমার ভাইয়েরা, এই ধর্ম আল্লাহ বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের জন্য। আমার ভাইয়েরা, এই বক্তব্য আমি বক্তব্য দিচ্ছি, আপনারা শুনছেন। আপনারা কে আছেন এখানে? আপনারা আছেন তো? আমি বক্তব্য দিচ্ছি, আপনারা শুনছেন। আপনারা শুনছেন, আমি বক্তব্য দিচ্ছি, আমার দিকে তাকাচ্ছেন, আমি আপনাদের দিকে তাকাচ্ছি। এরপরেও অনেকে কথা বুঝবেন, অনেকে বুঝবেন না। আল্লাহ যেন সবার ভিতরে বুঝ দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, যতক্ষণ বক্তব্য হবে ততক্ষণ পর্যন্ত আমার কথা অনেকেই বুঝবেন, অনেকে বুঝবেন না। অনেকে বুঝবেন কিন্তু কেউ উল্টা বুঝবেন, কেউ সঠিক বুঝবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইমামের বক্তব্য হয়, বক্তার বক্তব্য হয়, কেউ বুঝে আর কেউ বুঝে না, কিন্তু তাকায় বক্তার দিকে সবাই। ঠিক কিনা বলেন? কিন্তু যারা বুঝে, এদের ভিতরে দুরকম, দুটা দল। একটা হলো কেউ সোজা বুঝে, কেউ উল্টা বুঝে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বক্তব্য দিলেন নবী, আয়াত নাজিল করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সেই আয়াতটা তিলাওয়াত করলেন সাহাবাদের ভিতরে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বক্তব্য হলো, কেউ বুঝলো কেউ বুঝলো না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, তিনি এমনভাবে বুঝতে পেরেছেন দিনকে পরিপূর্ণ করা হয়েছে, নিয়ামতের পরিপূর্ণ করা হয়েছে। আমার ভাইয়েরা, ইসলাম দিনকে, আপনার ধর্মটাকে দিন হিসাবে কবুল করা হয়েছে। ইসলাম ধর্মকে দিন হিসাবে কবুল করা হয়েছে। 3টি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, নবী আমাদের ভিতরে বক্তব্য দিয়েছেন। তার মানে হলো এই যে পূর্ণ হয়েছে, এটার অর্থ হলো মনে হয় নবী আমাদের মাঝে আর বেশি দিন
থাকবে না। এটা বুঝেছেন কে? আবু বকর। ওই যে বললাম কেউ বুঝবে আর কেউ বুঝবে না। কেউ বুঝবে উল্টাটা, কেউ বুঝবে কি সোজাটা। এই পূর্ণ শুনে কেউ খুশি হয়েছে। রাত্রি 1টার পরে গোদাগাড়ির মানুষ সবাই খুশি হবে না বেজার হবে? কথা বলেন না কেন? রাত্রি 1টার পরে মাহফিল যদি সম্পূর্ণ হয়ে যায় আপনারা খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। কিন্তু এই পূর্ণ কথাটা শুনে সাহাবারা খুশি হয়েছে। দিন পূর্ণ হয়েছে, নেয়ামত পূর্ণ হয়েছে, দিনটাকে কবুল করা হয়েছে, নেয়ামতের পরিপূর্ণ হয়েছে। একটু সামনের দিকে যাই আমার ভাইয়েরা। কেউ বুঝলো না, আবু বকর বুঝতে পেরেছেন পূর্ণ হয়েছে, তার মানে নবী আমাদের মাঝে আর থাকবেন না। এই কান্না আর সেই কান্না, পাগলের মতো কান্না। আবু বকর বসে বসে কাঁদছেন, ভাবছেন আর কাঁদছেন, ভাবছেন আর কাঁদছেন। তিনি একটা জিনিস চিন্তা করলেন, আমি বসে বসে না ভেবে যদি নবীর কাছে যাই, নবীর কাছে গেলে আমি সমাধানটা পেয়ে যাব। নবীকে বললেন, ওগো নবীজি, আমরা যখন কোনো সমস্যার ভিতরে পড়েছি, কোনো বিপদে পড়েছি, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, সমস্যার সমাধানের জন্য আপনার কাছে এসেছি। আপনার পরবর্তীতে, আপনার অনুপস্থিতিতে আমরা কোন পথের পথিক হব, কোন পথের দিশারি হব, আমরা কার কাছে যাব বুঝলিবার জন্য। আল্লাহর নবী আবু বকরের কথা বললেন না, উমারের কথা বললেন না, আলীর কথা বললেন না, উসমানের কথা বললেন না। বিশ্ব নবী বললেন, শুনো শুনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, আবু বকর শুনো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম। যখনই বলেছেন আর বলেন তো বুঝতে বাকি থাকবে নাকি? রেখে গেলাম তার মানে আমি চলে যাব, আর বেশি থাকবো না। আল্লাহ রাসূলের কথাতে এটা বোঝাচ্ছে। আমার ভাইয়েরা, যখন এই কথা বললেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন রেখে গেলাম, সুন্নাত রাসূলিহি, নবীর সুন্নাত রেখে গেলাম, আমার সুন্নাত রেখে গেলাম। নবীর সুন্নাতের নাম একটু বলেন তো, নাম কি? হাদিস। কি বলেন বলেন? এক নাম্বারে আল্লাহর কোরআন, দুই নাম্বারে নবীর হাদিস। আমি দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত মানুষ মজবুত করে ধরে থাকবে, শক্ত করে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। তোমরা যতদিন পর্যন্ত কোরআনকে মজবুত করে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা কেউ পথ হারা হবে না। কথাটা কার? নবীর কথা, নবীর কথা। নবী বলছেন কাকে? আবু বকরকে। আমার ভাইয়েরা, তাহলে আবার একটা কথা শুনেন, এই যে ইসলাম ধর্মকে মজবুত করে ধরে রাখতে হবে, আপনার বাড়ি থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যেখানেই যান না কেন, বিচারপতির কাছে থাকবে আল্লাহর কোরআন, কিন্তু বিচারের টেবিলে আল্লাহর কোরআন থাকে না। বিচারক যখন বিচারের যে বসে থাকে, যে কোনো বিচার হোক না কেন, ওই বিচারকের টেবিলের সামনে সিগারেটের ছাই রাখার জন্য বক্স থাকে, কিন্তু আল্লাহর কোরআন থাকে না। আমার ভাষা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহর কোরআন থাকতো তাহলে পরে আইনে ঘর তৈরি করার কোশ্চিন কালো সাহস পেত না। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? শোনেন, যেটা আবু জেহেল করতে পারেনি, আবু লাহাব করতে পারেনি, উতবা সাইবা করতে পারেনি, বিগত সরকার এটা করে দেখিয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? শিক্ষা জাতির মেরুদণ্ড। কি এটা আমরা শুনি না মাঝে মধ্যে? কথা বলেন না কেন গো? শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষা প্রতিষ্ঠানে হয় ব্যাঙের ডাক শিখা। এটা কি দিন শিক্ষা? কথা বলেন, এটা কি দিন শিক্ষা? শিক্ষা প্রতিষ্ঠানে হয় কিড়িং কিড়িং সাইকেল চালা শিক্ষা প্রশিক্ষণ। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? এটা আপনারা দেখেননি মনে হয়, দেখেছেন? শিক্ষা প্রতিষ্ঠানে হয়
কিভাবে রান্না করবে, রান্নাঘরে রান্না শিক্ষা, ঠিক কিনা বলেন? শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় কিভাবে কিভাবে ওই ব্যক্তিকে দমিয়ে দিয়ে তার উপর নির্যাতন করা হবে, আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না বেঠিক? শিক্ষা এই জাতিটাই, এটাই কি বলেন তো, এটাই কি, এই শিক্ষাটাই কি জাতির মেরুদণ্ড? শিক্ষা, শিক্ষা থাকলে এক নম্বরে কি থাকতে হবে? আল্লাহর নবী বলেছেন, আমার কথা না, আল্লাহর কোরআন, নবীর সুন্নাত আমি রেখে গেলাম, মজবুত করে ধরে রাখতে হবে। আমরা মজবুত করে ধরে থাকা তো দূরের কথা, আমরা একটু সাহস করে বলতেও পারিনি 15 বছর। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? একটু আস্তে বলেন তো কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, ইমাম হিসাবে ইমামতির জায়গা থেকে বলি, আমি শুধু একই নাই, সারা বাংলাদেশের প্রত্যেকটা ইমাম যখন নিয়োগ দেওয়া হয়েছে, ইমামকে বলা হয়, ইমাম সাহেব আপনি যখন বক্তব্য দিবেন, যত কথা বলবেন, বক্তা বক্তব্য দিতে এসেছে, ঘরের ভিতরে বক্তাকে বলা হয়েছে, শুনেন একটু হিসাব করে কথা বলবেন, আল্লাহর কোরআনের কথা বলবেন না, বিশের কথা, হাদিসের কথা বলবেন, আজেবাজে কথা বলার দরকার নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কোরআন থেকে কথা বলবে। আর যখন ইমাম সাহেব খুতবাতে দাঁড়িয়ে গেল একটা লাঠি নিয়ে, যখনই খুতবা শুরু হলো, পিছন থেকে ওই পাঞ্জাবি টান দিয়ে বলছে, ওর মুরব্বি মুরব্বি সাবধান। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা বাংলা কথা বুঝেন না মনে হয়, আমার কথাটাকে বুঝেছেন না বুঝেননি? কাছে যে বক্তব্য দিয়েছেন একটু সাবধান, এটা দিয়েন না, এটা চলবে না, এটা ওদিকে চলে গেল মুরব্বি। এখন মুরব্বি বলাও বিপদ আবার, হ্যাঁ ঠিক কিনা বলেন? তাহলে কোরআন হাদিস থেকে কথা বলবেন, এ কথা বলার পরেও কি আমরা বলতে পেরেছি? কথা বলেন কেন? সভাপতি হোক, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য বিন্দু, এরা যারা ছিল, আমি কিছু বলবো না, আকেল মানি সারা বাসাদ বলেন তো, যারা নিয়োগ ছিল একটু বুঝেছেন কি বুঝেন নাই? বুঝেননি? আমার ভাইয়েরা, ওই ব্যক্তির ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, আপনি আপনার ছেলেকে উকিল বানাবেন, কোনো অসুবিধা নাই। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? একটা বিল্ডিং তৈরি করবে, ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? এজন্য ইঞ্জিনিয়ারের দরকার। আপনার খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনার ছেলেটা হবে ইঞ্জিনিয়ার। তবে ইঞ্জিনিয়ার তৈরি করার আগে 1 নাম্বার আল্লাহর কোরআন, নবীর হাদিসের কথা শিক্ষা দেওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? যদি ওই ইঞ্জিনিয়ারের ভিতরে আল্লাহর কোরআন, নবীর হাদিস না থাকে, অবশ্যই রডের বদলে বাঁশ দিবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? এরকম মনে হয় কিছু ঘটনা শুনেননি? উকিলের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে উলট পালট করে দিয়া সিদ্ধান্ত একটা হবে, যে কেসের আসামি নয় সেই কেসে তাকে দিয়ে একবারে কি রিমান্ডে নেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? তার ভিতরে কি ছিল না? কথা বলেন, আল্লাহর কোরআন ছিল না। এই শিক্ষাটা কি জাতির মেরুদণ্ড? বলবেন এই শিক্ষা জাতির মেরুদণ্ড নাই। যেই শিক্ষা দাঁড়িয়ে পেশাব করা শিখায়, ওই শিক্ষাটা জাতির মেরুদণ্ড নয়। যেই শিক্ষাটা নির্দোষ মানুষকে দোষী বানিয়ে তার উপর স্টিম রুলার চালায়, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই শিক্ষাটা জাতির মেরুদণ্ড নয়। আমার ভাইয়েরা, এই শিক্ষাটা দ্বীনের শিক্ষা নয়। আল্লাহ যে বলেছে, শোনো শোনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় মনোনীত ধর্মের নাম কি বলেন তো? ইসলাম ধর্ম, ঠিক কিনা বলেন? একজনের নাম হলো ইসলাম। নাম কি? একটু 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 শুনেন। নাম হলো ইসলাম, বাড়িতে আছে কর্মচারী হিসাবে, আর ওই বাড়ির মেয়ের একটা নাম হলো শান্তি। নাম কি? শান্তি। একই বাড়িতে যখন থাকে, কোনো না কোনো ঘটনাক্রমে 1 দিন 2 দিন উঠা বসা চলাফেরা করতে করতে দুইজনের একটা কি সম্পর্ক হয়ে যায়। এখন এক পর্যায়ে বাড়ির মালিক জানতে পারলো যে আমার শান্তি, আমার একমাত্র মেয়ে শান্তির সাথে ইসলামের একটা কি
সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা, বাড়ির কাজের ছেলের সাথে যদি বাড়ির মালিকের মেয়ের সম্পর্ক হয়, বাড়ির মালিকের মেজাজ ভালো থাকবে না খারাপ হবে? এমন খারাপ হলো, শান্তিকে বাদ দিয়ে ইসলামকে লাগলো পিটানি, এমন পিটানি দিল শেষ পর্যন্ত রাত্রি 1:30টার সময় ওই বাড়ি থেকে শান্তিকে কি না ইসলামকে কি করা হলো, তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু ইসলামকে যদিও তাড়িয়ে দেওয়া হলো, তার পরে কি নেটওয়ার্কের যুগ, মিডিয়ার যুগ, যে কোনোভাবেই হোক না কেন শান্তির সাথে ইসলামের সম্পর্ক কি আছে? ঠিক আছে। যে কোনো ঘটনা তো এক সময় শান্তিকে ডাক দিল, শোনো আমি গোদাগাড়ির বাজারে থাকবো, তুমি ওদিক থেকে আসবা, দুইজন মিলে আমি চলে যাব। শান্তি আর ইসলাম গোদাগাড়ি থেকে চলে গেল ঢাকা একটা শহরে। যাওয়ার পর এই শান্তির বাবা এক সময় বাজারে মুখ ভারী করে বসে আছে। বন্ধুরা জিগায়, বন্ধু কারণটা কি, মুখটা খুব খারাপ লাগছে? কইছে, আরে মনটা খারাপ না, এমনি একটু খারাপ হয়েছে, কারণ আমার শান্তি বাড়িতে নাই। আমার কে নাই? একমাত্র মেয়ে আমার শান্তি বাড়িতে নাই। কিন্তু ঘটনাটা ওই বন্ধু জানে। কইছে, শান্তি যে নাই, তাহলে তোমার বাড়িতে যে বন্ধুটা, যে কাজের ছেলেটা ছিল ইসলাম নামে, ইসলামটা কোথায়? কইছে, ইসলামের সাথে শান্তি কি করেছে? চলে গেছে। কইছে, এগুলো করে কোনো লাভ নাই, তোমার ইসলাম যেখানে শান্তি আছে সেখানে। আমার ভাইয়েরা, এই 15 বছরে ইসলাম ছিল না, শান্তিও ছিল না। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? ইসলাম যদি চালু থাকতো, ইসলামের কথা যদি আমরা বলতে পারতাম, আমল করতে পারতাম, শান্তি আমাদের ভিতরে থাকতো। এজন্যই তো ভূমিকম্প আর এটা গজব ওইটা গজব, সব গজবে সারা বাংলাদেশকে একবারে গ্রাস করে ফেলেছে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? কি ছিল না? কি ছিল না? একটা জিনিস খালি ছিল না, খালি ইসলাম ছিল না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি ইসলামকে দিন হিসাবে মানলাম, আর হতভাগা কপাল পোড়ারা এই ইসলামটাকে মানতে পারে নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, এই যে আদম আলাইহিস সালামের ঘটনাতে ছিলাম, বলেন তো আপনার মনে আছে নাকি আদম আলাইহিস সালামের মৃত্যু যেদিন হয় কি বার? বলেন বলেন। ওখানে গেলাম, মন খারাপ করছেন কি আপনারা? আমি কি শেষ করে দেব? একটু যদি আমার একটু লম্বা হলে কিন্তু ওনার আসতে দেরি হবে। আপনাদের আকর্ষিত একজন মেহমান সেই ভারত থেকে এসেছে আপনাদের কাছে। আপনারা কি একটু মাহফিলটা শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন? থাকবেন ইনশাআল্লাহ নাকি? তাহলে একটু আমি লম্বা করব। আমার ভাইয়েরা শুনেন, তাহলে একটু একটু পিছনের দিকে চলে যাই। 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়ে না, শুক্রবারের দিন জুমার নামাজে যায় কি যায় না? যায় কি যায় না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু শুক্রবারের নামাজ ছাড়ে না। এরপরে আর একটা নামাজি দেখেন, শুক্রবারে জুমার দিন মসজিদে মুসল্লিরা সালাত আদায় করার জন্য যায়, কিন্তু কিছু হতভাগা কপাল পোড়া এরা মাঠে ময়দানে কাজ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে শুক্রবারের দিন জুমার নামাজ না পড়েও ময়দানে মাঠে কাজ করে, এরকমও মুসল্লি আমাদের ভিতরে আছে। গোদাগাড়িতে আছে কিনা জানি না, গোদাগাড়িতে আছে না নাই? আছে। কিন্তু একজন কি বলতে পারবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না? এরকম মানুষ আমরা দেখেছি। কিন্তু ঈদের নামাজটা পড়ে না, ঈদের নামাজ পড়তে ঈদের ময়দানে সব যায়, আর বাকিরা কিছু কিছু মুসাল্লি মাঠে ময়দানে কাজ করতে যায়। এরকম কি কেউ দেখেছেন? এটা আর কেউ বলতে পারবে না, দেখেনি। তার মানে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, ওই ব্যক্তিটাও ঈদের নামাজ পড়তে যায়। কথা বলেন ঠিক না বেঠিক?